আমাদের সমাজে প্রচলিত আছে যে নামাজ পড়ে কি লাভ যদি চুরি করে, মিছা কথা কয় অথবা অন্যান্য খারাপ কাজগুলা করে। তো এই সমাজ আমাদেরকে কিভাবে মিথ্যা শিখিয়েছে, আর ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি নামাজ পড়ো, যত খারাপ কাজ আছে সবগুলার তুমি যদি ছাড়তে না পারো, ওই খারাপ কাজের পাশাপাশি তুমি নামাজ পড়ো, ইনশাল্লাহ একদিন এই নামাজই তোমাকে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনবে। নামাজই একদিন তোমাকে ভালো মানুষ বানিয়ে দিবে। আসলে মানুষ জন্মের সময় ভালোই থাকে, সে যখন দুনিয়াতে আসে ভালো হিসেবেই আসে, তারপর দুনিয়া তাকে খারাপ বানিয়ে দেয়। একটা সময় সে বয়স বাড়ার সাথে সাথে তার খারাপ শিক্ষার বাড়তে থাকে, সেই খারাপ শিক্ষা সে সারা জীবন লালন পালন করে। মানে একটা মানুষ নিজের থেকে চাইলেই সহজে ভালো হতে পারে না। যদি আল্লাহ চান, আল্লাহ হেদায়েত দেন, তাহলে সম্ভব। তাছাড়া কেউ সহজে ভালো হতে পারে না। কিন্তু কেউ যদি নামাজ পড়ে রেগুলার, তাহলে অবশ্যই ওই নামাজই একদিন তাকে ভালো মানুষ বানিয়ে দেয়। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। আর মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। আর নামাজ হচ্ছে বাধ্যতামূলক। তাই অতএব আমরা যারা মুসলিম আছি অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করলেই ভালো মানুষ হওয়া যায়। আগে আগে ভালো হব তারপরে নামাজ পড়বো, এরকমটা হয় না। এটা শয়তানের কথা। মানুষ কখনোই আগে ভালো হইতে পারে না পরে নামাজ পড়বো, এরকম না। নামাজই মানুষকে ভালো বানায়। নবীগণ নামাজ পড়ার আদেশ দিয়েছেন যে তুমি খারাপ নামাজ পড়ো, নামাজ একদিন তোমাকে ভালো বানিয়ে দেবে ইনশাআল্লাহ।